রেশন কার্ডের ফ্যামিলি আইডি নাম্বার কিভাবে বার করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের সময় অনেকেরই এটা প্রয়োজন হচ্ছে। ফর্মের 5 নম্বর পয়েন্টে দেখতে পাবেন যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি নাম্বার বলে একটি জিনিস আছে, যেটা আমাদের রেশন কার্ডে লেখা থাকে না, এটাকে অনলাইনে বার করতে হয়। সবার প্রথমে চলে যান আপনার মোবাইলে থাকা গুগলে এবং সেখানে গিয়ে সার্চ করুন fwdfood.wb.gov.in। একদম এই লেখাটা সার্চ করলেই আপনি সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন, তাই কোনো লিঙ্কে ক্লিকই করতে হবে না। এখানে আসার পর অনেকটা নিচের দিকে চলে যান, দেখুন এটা একটা নতুন ওয়েবসাইট, মানে আমাদের আগের পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট, বাট এটাকে আপডেট করা হয়েছে। একদম নিচের দিকে চলে যান, অনেকটা নিচে যাবেন, গিয়ে দেখবেন এখানে টিক চিহ্ন হিসাবে ভেরিফাই রেশন কার্ড বলে একটি অপশন দেখতে পাবেন। এই ভেরিফাই রেশন কার্ডের ওপর হাত দিন। হাত দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখুন এখানে রেশন কার্ড আইডি, রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা ইত্যাদি দিয়ে আপনি আপনার রেশন কার্ডের ডিটেলস জানতে পারবেন। ঠিক আছে, এখানে কিছু করার দরকার নেই, ওপরের দিকে যান। ওপরে দেখুন ক্লিক হেয়ার টু নো ইউর ফ্যামিলি এরকম কিছু একটা লেখা আছে। এই ক্লিক হেয়ার যে লেখা আছে এখানেই আপনাকে হাত দিতে হবে। তারপরেই আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখাই আছে চেক ইউর ফ্যামিলি ONORC নম্বর। এটাই হলো সেই নাম্বার যেটাকে আপনাকে ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে লিখতে হবে। তলায় লেখা আছে রেশন কার্ড নাম্বার, আপনার রেশন কার্ড নম্বরটাকে এখানে লিখে দেন। তবে অবশ্যই মনে রাখবেন রেশন কার্ডের প্রথমের দিকে যে লেখাগুলো থাকে না, যেমন SPHH RHY11 এইটা লিখবেন না, শুধু যে সংখ্যাটা লেখা আছে যেমন 1 2 3 4 করে ওই সংখ্যাটা শুধু লিখবেন। দেন তার তলায় একটা লেখা আছে, যেমন এখানে দেখুন লেখা আছে 6B8B11, এরকম কিছু একটা লেখা থাকবে। এই লেখাটাকে সেম টু সেম দেখে দেখে লিখে দিন, যেটা বড় হাতের থাকবে বড় হাতের, যেটা ছোট হাতের থাকবে ছোট হাতের। এরপরে সার্চ অপশনে ক্লিক করলেই নিচের দিকে সমস্ত ইনফরমেশন চলে আসবে। দেখুন এখানে আমার পরিবারের সকল ইনফরমেশন চলে এসেছে, যেমন প্রথমে লেখা আছে RC ক্যাটাগরি, অর্থাৎ আমার রেশন কার্ডটা কোন ক্যাটাগরি। দেন নেম, আপনি যার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন সেই কার্ড নাম্বারটা কার নামে আছে সেটা এখানে দেখিয়ে দেবে। ফ্যামিলির একজনের বার করলেই হবে, সবার বার করার দরকার নেই। তারপর লেখা আছে ONORC ফ্যামিলি আইডি, এই আইডিটাই আপনাকে লিখতে হবে এবং এই আইডিটা আপনার ফ্যামিলির প্রত্যেকের জন্য সমান এবং একই, তাই যে কোনো একটা মানুষের রেশন কার্ড নিয়ে এটাকে চেক করে নিতে পারেন। আর দেন তারপরে দেখুন লেখা আছে ONORC মেম্বার আইডি, এটা হলো সেই নির্দিষ্ট রেশন কার্ডের আইডি, অর্থাৎ যার কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করেছেন তার আইডি। এই আইডিটা দিতে হবে না, আপনাকে টোটাল ফ্যামিলি আইডিটা দিতে হবে, যেটা সবার জন্য একই। তো এটাকে স্ক্রিনশট নিয়ে রাখুন বা টুকে রাখুন এবং এই আইডিটাকেই অন্নপূর্ণা ভান্ডারের ওই জায়গায় দিতে পারবেন। তবে একটা বিশেষ কথা সবার লাস্টে না বললেই নয়, যে এই ফর্মের মধ্যে এই আইডিটা না দিলেও চলবে। অনেকে দিচ্ছে অনেকে দিচ্ছে না, তাই আপনিও যদি চান দিয়ে দিতে তো দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন। তাই ভিডিওটিকে এখনই সেভ করে রাখুন, আপনার পরিবারের সকলের সাথে শেয়ার করে দিন, শুধু পরিবার না, বন্ধু বান্ধব, কাকা কাকিমা, পাড়া প্রতিবেশী সবাইকে জানিয়ে দিন। আর প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।